ফের বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিএসএফ। দক্ষিণ দিনাজপুরের ঘটনা। এখানে গঙ্গারামপুরের মল্লিকপুর সীমান্তে এই ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয়। বিএসএফ এর গুলিতে আহত হয় এক পাচারকারী। পাল্টা তারা হামলা চালায় এবং এই হামলাতেই জখম এক বিএসএফ জওয়ান। বিএসএফ জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও জানা যাচ্ছে। বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে ফের আক্রান্ত বিএসএফ। আর এবার দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরের মল্লিকপুর সীমান্তে উত্তেজনা। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানাবেন শ্রীকান্ত ঠাকুর, রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। শ্রীকান্ত, কি জানা যাচ্ছে, কি ঘটেছে? দেখো, আজ ভোর রাতে অর্থাৎ আমাদের গঙ্গারামপুর ভারত বাংলাদেশ সীমান্তের গঙ্গারামপুর যে ব্লক রয়েছে সেই ব্লকের মল্লিকপুর বলে একটি এলাকা রয়েছে, সেখানেই ভোর রাতে 4-5 জন বাংলাদেশি নাগরিক তারা পাচার করার উদ্দেশ্যে ঢোকে, যেমনটা দাবি করছে বিএসএফ এর ফেসবুক পেজে কিছুক্ষণ আগে তারা যে অফিসিয়াল পেজ, সেখানে তারা এটাই দাবি করছে যে এই 5 জন বাংলাদেশি ভারতবর্ষে ঢোকে এবং সেই সময় ওখানে কর্তব্যরত যে জওয়ান ছিলেন তার নাম অর্ফেজ কুমার, তার বাড়ি বীরভূম জেলার রামপুরহাট এলাকায়। এই জওয়ান ওখানে দায়িত্ব কর্তব্যরত ছিলেন, তিনি তাদের বাধা দেন এবং বাধা দিতেই বিএসএফ এর যে হাতিয়ার সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বাংলাদেশি নাগরিকরা এবং আক্রান্ত হন সেই বিএসএফ জওয়ান। তারপর তিনি বাধ্য হয়ে গুলি চালান। এতে একজন বাংলাদেশি পাচারকারী, যার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন, তার পায়ে গুলি লেগেছে এবং বাকি 4 জন কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর 2 জন আহতকেই বাকি যারা রয়েছেন বিএসএফ জওয়ান তারা গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে আসেন। এই মুহূর্তে 2 জনের চিকিৎসাধীন রয়েছেন গঙ্গারামপুর হাসপাতালে। ধন্যবাদ শ্রীকান্ত। আমাদের অপর প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, বিএসএফ এর তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে যা ঘটেছে আজ ভোর রাতে এই মল্লিকপুর এলাকায় দক্ষিণ দিনাজপুরে? একেবারে দেখো, তুমি জানো এর আগেও একাধিকবার সাম্প্রতিককালে দেখা যাচ্ছে কিন্তু বিএসএফ এর জওয়ানরা তারা আক্রান্ত হয়েছে বর্ডারকে সুরক্ষিত করতে গিয়ে। এবং একেবারে ভোর রাতে যে ঘটনা ঘটে মল্লিকপুরের কাছে, তখন বিএসএফ এর যেটা জানাচ্ছেন তারা যে কি বেশ কয়েকজন দুষ্কৃতী, তাদের হাতে শার্প কাটিং ওয়েপেন ছিল, দা, এরকম লাঠি এরকম, এবং তারা সেই দুষ্কৃতীরা তারা মূলত স্মাগলিং করা এবং তার সঙ্গে সঙ্গে যে একেবারে বর্ডার লাগোয়া গ্রাম রয়েছে সেই গ্রামে লুঠের উদ্দেশ্যেই তারা ঢুকছিল এবং তারা ইন্টারন্যাশনাল যে সেটাকে বেআইনিভাবে ক্রস করে এবং তারপর কাটার চেষ্টা করছিল। সেটা যখন বিএসএফ এর জওয়ানরা দেখতে পান, তারা প্রতিরোধ করার চেষ্টা করেন এবং তাদেরকে ফিরে যেতে বারবার করে তাদেরকে ফিরে যাওয়ার জন্য হুঁশিয়ারি দেন, কিন্তু তাতেও কোনো রকম ভাবে এই দুষ্কৃতীরা তারা কর্ণপাত করেনি। বিএসএফ এর জওয়ানদের ওপর তারা এগিয়ে আসে এবং বিএসএফ এর জওয়ানরা যখন আটকাতে যান তখন দুষ্কৃতীরা বিএসএফ এর একজন জওয়ানের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং তারপরে তিনি যখন প্রতিবাদ করার চেষ্টা করেন তখন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। বিএসএফ এর যেটা দাবি, এরকম একটি পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনার জন্য তাদেরকে আত্মরক্ষার্থে গুলি চালাতে হয় এবং তার জেরেই কিন্তু দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। একজন বিএসএফ জওয়ান তিনি আহত হয়েছে। তার পাশাপাশি একেবারে সেই সময়টা ঘন কুয়াশা ছিল এবং পরবর্তী সময় তারা লক্ষ্য করেন যে একজন বাংলাদেশি দুষ্কৃতী সে আহত হয়েছে, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং একই সঙ্গে ওখান থেকে একাধিক ধারালো অস্ত্র, লাঠি, এই সমস্ত কিছু উদ্ধার হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।